গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছু কথা বলার জন্য এলাম। যা দেখছি তাই নিয়ে কিছু কথা না বললে হয় না বাবা, সত্যি বলছি। বিশ্বাস করো, এত বড় বড় ঐতিহাসিক লাইভ, এত বন্ধুত্ব, এত কিছু, তারপরে হচ্ছে আম, কি বলবো, নানান রকম কিছু দেখতে দেখতে কিছু না বললে কেমন যেন নিজের মুখটা কুটকুট কুটকুট করে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করবো না এটা কখনো হয়? যদিও অত স্ট্রংলি বা মুখের ভাষায় ইনিয়ে বিনিয়ে বলতে পারি না, তবু যেটা মুখ থেকে বেরোয় সেটুকুনি, মন থেকে বেরোয় সেটুকুনি বলতে অবশ্যই আসতে হয়, তাই না? তো চলো, যেটা দেখলাম সেটা বলবো। ঐতিহাসিক লাইভ, ঐতিহাসিক ভিডিও, ঐতিহাসিক বন্ধুত্ব, ঐতিহাসিক সব কিছু দেখতে আমার বেশ ভালো লাগছে। বিশ্বাস করো, বছরের প্রথমটা এত সুন্দর করে শুরু হয়েছে, তোমাদের কি বলবো। তো এই যে ঘোড়ামুখীকে নিয়ে আগে কথাটা বলে নি। দালাল দালাল বাবা, এই দালাল শব্দ বলা যাবে না, অনেক কিছু এখন বলা যাবে না, কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। কিছু পরিবর্তন যদি হয় না, সত্যিই ভালো হয়। আমি কিন্তু কখনো মানে চাই না যে নোংরা সম্পর্কগুলো সবার সাথে সবার সেই একই রকম থাকুক, সবাই নোংরা নোংরা মানে মুখের ভাষা নানান রকম করে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক। আমি কিন্তু কোনোদিন চাই না, বিশ্বাস করো। আমি কিন্তু কারোর সাথে সম্পর্ক নষ্ট করে বেশিক্ষণ থাকতে পারি না, এই হচ্ছে আমার বদ অভ্যেস বলতে পারো। আমি মানে চাই সবাই সবার সাথে মিশুক, সবাই সবার সাথে গল্প করুক, সবাই সবাইকে নিয়ে সুন্দর করে তার ক্যারিয়ারটাও করুক, এটাই আমি চাই। মানে ইউটিউবের, আমি বাইরের কথা বলছি না, অবশ্যই ইউটিউব নিয়ে বলছি। তো সেখানে এসে এর সাথে ঝগড়া, ওর সাথে ঝগড়া, এ ওকে যাতা বলছে, ওর বাচ্চা নিয়ে বলছে, ওর ওই নিয়ে বলছে। এই দালালকে নিয়ে বলতে গেলে, দালাল প্রত্যেকটা মানুষকে নিয়ে যে পরিমাণ কাটাছেড়া করেছে, যে পরিমাণ নোংরামো করেছে, শুধু দালাল নয়, দালালের ওই পুরো টিমটা, ওই যে অনেস্ট গ্রুপ, এই গ্রুপের প্রত্যেকটা সদস্য একটা সময় মানে যে পরিমাণ মুখের ভাষা দিয়ে কথা বলেছে, এখনো বাদ যায় না, এখনো আছে সেই পরিমাণ, কিন্তু দালাল একটু বেশি সতী হয়ে গেছে, এই আর কি। আমার মনে আছে দালালের সাথে মৌমিতা বসাকের একবার মানে বেশ কিছু সংঘর্ষ চলছিল। মৌমিতা বসাক বলছে ওদিক থেকে, আর এ তো 3টে 4টে করে শো করে। তো এরকম চলছে চলছে চলছে। একবার পয়লা বৈশাখ না 1 জানুয়ারি, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সম্ভবত পয়লা বৈশাখ, একটা সুন্দর মিট আপ হয়, মানে মিট আপ বলছি, লাইভ হয়। সেই লাইভে সবাই সবার সাথে বন্ধুত্ব করে নেওয়া, সবাই সবার সাথে এটা ওটা সেটা, গান বাজনা, হাতি ঘোড়া সব কিছু করা হয়। তো সেইখানে দালালের সাথে মৌমিতা বসাকেরও কিন্তু বন্ধুত্ব হয়ে যায়, বেশ ভালো বন্ধুত্ব হওয়ার কথা। ওমা, মৌমিতা বসাকের জন্য মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসতে দেখলাম। বাবা, কি না দেখেছি বলো তো আমরা ওয়াইটিতে এসে। এমনি এমনি তো চুলগুলো সাদা হয়ে গেল না, তাই না? আলকাতরা তো আর এমনি লাগাতে হলো না, এই দেখতে দেখতেই আমার মনে হয় আমি আলকাতরা বুড়ি হয়ে গেছি, বিশ্বাস করো। তো যাই হোক, ঐতিহাসিক ব্যাপার স্যাপার তো সবই। তো সেইখানে মৌমিতা বসাকের নামে পুজোও দিয়ে আসা হয়ে গেল ঠাকুরের মন্দিরে। কি বন্ধুত্ব হয়ে গেল আবার সেই একই জায়গায়। এ ওর গোষ্ঠীর পিন্ডি চটকায়, ওর গোষ্ঠীর পিন্ডি চটকায়, বাবারে বাবা। কিন্তু দালালের কাছে মৌমিতা বসাক করে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো নস্যি। কারণ মৌমিতা বসাক এর মতন এত চতুর মানে কূটবুদ্ধি সম্পন্ন মহিলা নয়। আমি কিন্তু ওর সাথে পার্সোনালি কথা বলেছিও। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি মৌমিতা বসাকের মাথায় এত কূটবুদ্ধি নেই যা এই দালালটার মাথায় আছে, বুঝেছো? তো দালাল যেই মুহূর্তে তার এতটুকুনি 19-20 হবে না, তাকে কাউকে ছুঁড়ে ফেলে দিতে আর তার নোংরা কথা বলতে তার 1 সেকেন্ডও টাইম লাগে না, 1 সেকেন্ডও টাইম লাগে না। হঠাৎ করে কি মতির গতির পরিবর্তন হয়েছে জানি না, বছরের প্রথম থেকে হয়তো মানে আবহাওয়ার পরিবর্তন হয়েছে, যে আবহাওয়ার পরিবর্তনে মানুষের মনের মধ্যে একটু সুবুদ্ধি হয়তো জেগেছে। যাক, দেখা যাক কতদিন এরকম সুবুদ্ধি থাকে। হ্যাঁ, তো সুবুদ্ধি, বাবারে বাবা, এটা কিন্তু খুব সহজে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, যারা তার সাথে বন্ধুত্ব করতে চাইছে তাদেরকেও ওয়েলকাম। তো ভালো লাগবে, দেখবো কতদিন থাকে এই সম্পর্কটা। পার্সোনালি কাউকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, আর বলার দিন নেই অ্যাকচুয়াল, বুঝেছো? আর বলার দিন নেই, এখন শুধু দেখার দিন, দেখবো বসে বসে, আর কি করব বলো। তো যাই হোক, মৌমিতা বসাকের নামে পুজো দেওয়ার পরেও মৌমিতা বসাক কিন্তু ফিরেও তাকায়নি। মৌমিতা বসাকের কাছে এখনো এই দালাল মানে নখের যোগ্যও না। কারণ দালালের স্বভাব কোনোদিন ভদ্রলোকের মতন হবে না, মুখোশ পরা একটা নারী ও, আর এর বাইরে কিছু বলার নেই আমার। তো যাই হোক, এরপরে আসি ঐতিহাসিক লাইভ নিয়েও কিছু কথা বলার আছে। দেখো, আমি এখানে একটা কথা জানি যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাদের এই ইন্ডিয়াতে এসেই কিন্তু বসবাস করে, তাই না? আমার বাড়ির পাশেই কিন্তু অনেক মুসলিম পরিবার আছে, অনেক, কিন্তু তাদের সাথে আমাদের কিন্তু রিলেশনটা ভীষণ ভালো। ঈদের দিনে তারা যেমন তাদের বাড়িতে যেমন আমরা যাই, আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিজয়া দশমীর দিন তারাও কিন্তু আমাদের বাড়িতে আসে। কারণ সম্পর্কটা সেভাবেই তৈরি হয়ে গেছে এখন। তো সেখানে দাঁড়িয়ে কালকে লাইভে এইরকমভাবে একটা দেশকে ছোট করা, কিছু সম্প্রদায়কে ছোট করা,
একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। আর এখন লাইভে গেলেও কোনো কমেন্ট করি না, কারণ কমেন্ট যেটা আমি করেছি, আমি দুটো তিনটে লাইভে হয়তো লাইক করো এইগুলোই বলতাম, বা আমি এসে গেছি, এর বাইরে কোনোদিন কাউকে নিয়ে কোনো লাইভে আমি কোনো খারাপ কথাও বলিনি, কাউকে কোনো দিন ছোট করেও কোনো লাইভ করিনি। তো সেইখানে দাঁড়িয়ে আমাকেও এসে ধমকি দিয়ে চলে গেল এই বাহিনীর একজন। সত্যি অবাক লেগেছে আমার। আমি পড়িও নি, বিশ্বাস করো, জাস্ট আমি পড়িও নি। আমি দেখলাম মানে মানুষের মানে চরিত্রটা, মানে কি বলবো, আর এত নোংরা ধূর্ত মানুষজন, বাবা সত্যি করে বলছি আমি দেখিনি। যেমন মুখের ভাষা তেমন তাদের চরিত্র, মানে চিন্তা ভাবনা আমাদের 3 গুণ আগে বেরিয়ে যায়, এত ধূর্ত মানুষেরা। সত্যি আমার লাইভের মধ্যে এসে আমাকে ধমকি দিয়ে গেছে। তো কি ধমকি দিয়েছে, যে বুড়ো মানুষ, আপনি বুড়ি মানুষ, বয়স হয়েছে, এই বয়সে এইসব না করে আপনি খুব উঠছেন, আপনি খুব এই করছেন। জানি না বাবা কোথায় উঠলাম, কোথায় বসলাম, কোথায় ডানা ঝাপটালাম, কিচ্ছু বুঝতে পারলাম না আমি, বিশ্বাস করো। আর যদি উড়ি তো আমি একদম বাজ পাখি হয়ে উড়বো, যেখান থেকে ছো মেরে নিয়ে চলে যাওয়া যায়, আমি ওরকমই। কিন্তু আমার ইচ্ছা করে না, ওই নোংরা ভাগাড়ের দিকে তাকিয়ে থাকতে আমার একদম ইচ্ছা করে না। কি করব বলো? সেই জন্য আমি একদম ঘুরেও তাকাইনি, উত্তরও দিইনি, কিন্তু আজকে দিলাম। কারণ এদেরকে না, এরা ভাবে কি, এরা যেটা বলবে সেটাই সবাইকে মানতে হবে, এরা যেটা বলছে সেটাই ঠিক, এরা মানুষকে গালাগালি খিস্তি দিতে পারে, আমরা কখনো দিতে পারবো না, এরা মানুষকে ছোট করতে পারে, আমরা কখনো করতে পারবো না। এদের ধারণা আমরা সবাইকে খারাপ কথা বলি, আমরা মানে নেগেটিভ ভিডিও করি, আমরা ওই করি তাই করি। অ্যাকচুয়াল এরা যে কোন জাতের গোত্রের পাত্রের, সেটা এদের ভিডিও দেখলেই আশা করি সবাই বুঝতে পারে। আর দেয়ও তেমন, খায়ও তেমন, শোনেও তেমন। কিন্তু ওই যে কি বলবো বলতো, আমার মনে হয় দোকান কাটা, কিছুই শুনতে পায় না, শুধু বলার ক্ষমতাটা দিয়েছে ভগবান, বলে যায়। কিন্তু সবাইকে বলাটা তো ঠিক না, না? যেখানে আমি কখনোই কোনো বাজে কথা, কখনো কাউকে নিয়ে নোংরা কথা, নোংরা ভিডিও করিনি, সেখানে এসে আমাকে এসে ভুটুম করে, আপনি তো ওই লাইভে গিয়ে মুখ পরিচিতি বাড়াতে গেছিলেন। নিকুচি করেছে ওরকম জায়গায় গিয়ে মুখ পরিচিতি করার। আমার যথেষ্ট পরিচিতি আছে, আমার কোনো প্রয়োজনই পড়ে না। কোনোদিন আজ পর্যন্ত মনেও হয়নি যে ওই স্ট্রিম লাইভে উঠে গিয়ে আমি আমার পরিচিতি বাড়াবো। যে কেউ এক ডাকেই চেনে আমাকে, তো সেখানে দাঁড়িয়ে আমার ওই রকম ভাবে পরিচিতি বাড়ানোর দরকার হয় না। লাইভের পরের দিনও বলেছিলাম যে ওই লাইভে একটা কথা বারবার হচ্ছিল যে কেউ তো একবার লিঙ্কে ক্লিক করে দেখুন যে ওপরে উঠতে পারা যাচ্ছে কিনা, তখন আমি ওখানে ক্লিক করেছিলাম। আর ক্লিক করা মাত্রই ম্যাডাম যে ওটাকে মানে তুলে নেবেন আমাকে, আমি সেটা কিন্তু বুঝিনি। আমি ভাবছিলাম হচ্ছে না কেন, এটা একটু দেখি কি ব্যাপারটা। যদিও আমি পারি না অনেক কিছুই, সবাই জানে, তারপরেও উঠে কিন্তু আমি কোনো কথাই বলিনি, কিচ্ছু বলিনি, কাউকে নিয়ে নোংরা কথা বলিনি। শুধু একটাই কথা বলেছিলাম, যাকে তোলা হচ্ছিল সেটা আমাদের পছন্দ নয়, সেটা সবাই বলেছে, সেখানে হয়তো আমি একটা কথা বলেছি। এর বাইরে নাথিং। কোনোদিন ইচ্ছাও নেই আজ পর্যন্ত, আর কোনোদিন ভবিষ্যতে ইচ্ছাও হবে না এইরকম ঐতিহাসিক লাইভে উঠে আমিও একটা ঐতিহাসিক ক্যারেক্টার হয়ে যাই। প্রয়োজন পড়ে না আমার, ঠিক আছে? বাংলাদেশের বহু মানুষ কিন্তু আমার ভিডিও দেখতেও আসে, আমার লাইভে আসে, আমার তাদের দিকে আর তাকানোর মতো মুখটাই হারিয়ে গেছে। কি বলবো, যে আমাদের ইন্ডিয়ার মানুষ এসে বাংলাদেশের মানুষকে এরকম ভাবে অপমান করছে, তাও আবার এরকম একটা ঐতিহাসিক লাইভে বসে, তো সেটা তো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, তাই না? কারণ যারা আমাদের ভিডিও দেখতে আসে, আমার ভিডিও দেখতে খুব কমই লোক আসে, ভিউজ একদমই নেই, তাই জন্য কারোর চোখে খুব একটা পড়ি না। তো তবুও বলতে বাধা নেই আমার, কারণ আমি আমার লাইভে, আমার ভিডিও থেকে আমার কন্টেন্ট কি হবে সেটা আমি কারোর থেকে শুনবও না, জানতেও চাই না তাদের মতামত। তো আমি আমার মতামতটাই দিতে বসেছি এখানে। মুসলিমদেরকে অপমান করে, ছোট করে, নিজেকে বড় করা আমার মনে হয় না উচিত কারোর, বা করাটা উচিত হয়েছে, আমার একটুও মনে হয়নি সেটা। তো যাই হোক, আরশ ভাইকে যদি কিছু করে থাকে বাংলাদেশ থেকে বসে, অনলি আরশ ভাইকে নিয়েই আলোচনা করা উচিত। তাই বলে তার পুরো দেশটাকে, সেখানকার জাতি, ধর্ম, বর্ণ সবকিছু নিয়ে বলা আমার মনে হয় না কারোর অধিকার আছে, সে যেই হোক না কেন। তো অনেক কিছুই দেখি, অনেক কিছুই শুনি, কিন্তু না বলতে ইচ্ছা করে না। কারণ বলবোটা কাকে? যার নামেই বলতে যাবো সেই তো আবার তৈরি থাকে সমন দিয়ে দিতে। কার বাড়ি কখন সমন এসে পৌঁছে যাবে কেউ তো বুঝতে পারে না এখন, তাই না? তো সেই কারণেই বলার ইচ্ছাটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ তা আমার শিক্ষা, আমার সৌন্দর্য ওইভাবে বাইরে প্রকাশ করে বড় হওয়া যায় না, আমার মনে হয় না। কারোর কমেন্ট বক্সে গিয়ে কাউকে একটা বাপমা তুলে খিস্তি দিয়ে চলে এলাম, আহা হা হা, আমি কি বিশাল বড় মনের মানুষ। কারোর কমেন্ট বক্স, কারোর লাইভ চলছে সেখানে গিয়ে কমেন্ট বক্সে উঠে কারোর নামে নিন্দা করে এলাম, নিন্দা করে এসে আমি নিজেকে বিশাল বড় একটা কমেন্ট করে আসা, মানে তাকে সাপোর্ট করা মানুষ মনে হয় না। তাতে তার চরিত্রের পরিচয় পাওয়া যায়, যে সেই মানুষটা কি কথা লিখছে ওখানে বসে বসে, তাতে তার চরিত্রের পরিচয় পাওয়া যায়, আমি এটা মনে করি। যার জন্য আমি এখন কারোর কমেন্ট বক্সে গিয়ে কিচ্ছু কমেন্ট করি না। ভিডিও দেখি প্রচুর মানুষের, কিন্তু কমেন্ট করি না। হয়তো একটা দুটো কমেন্ট যদি ভালো লাগে, হয়তো একটা কমেন্ট ভালো লাগলো বা খুব সুন্দর এরকম দিয়ে আসি, বাদ বাকি কিচ্ছু করি না। কারণ সেখানে আমার মনের কথাটাই উঠে আসবে, আমার মুখের ভাষাটাই উঠে আসবে, মানুষ সেটাই দেখবে। তো আমার দরকার নেই, করলাম না।
কিন্তু এখানে কিছু মানুষ আছে ওই কমেন্ট বক্সে যাই গিয়ে একটু দিয়ে আসি, ধুম করে দিয়ে আসি, বেশ 2-4টে মনের কথা দিয়ে আসি, তাতে তার রুচিবোধ, মানসিকতা, শিক্ষা দীক্ষার পরিচয় পাওয়া যায় বলে আমার মনে হয়। সেজন্য যাই না কারোর কমেন্ট বক্সে, লাইভেও যায় না 90% লোকের। 1-2 মানুষের লাইভে যায় যেখানটা ভালো লাগে, ভালো লাগার মানুষজন বা তাদের কথা শুনতে ভালো লাগে এরকম মানুষের যায়, কিন্তু কমেন্ট খুব একটা না, খুব কম। যদি 100,000টা ওখানে লাইভ থাকে তো 1টা কি 2টো কমেন্ট পাবে আমার, তার বাইরে পাবে না। তাও সেটা মজার কমেন্ট হবে বা একটা বেশ হাসি এরকম হবে, বা কাউকে লাভ দিলাম, কাউ কেমন আছো জানলাম, ব্যাস। এর বাইরে প্রসঙ্গ নিয়ে কোনো কথা আমি কোনোদিন বলি না, এই ঐতিহাসিক লাইভেও আজ পর্যন্ত বলিনি। কিন্তু ওই যে বাহিনী, এই বাহিনীর লোকজন তো আবার সবাইকে সহ্য করতে পারে না, পটুক করে আমার কমেন্ট বক্সে চলে এসেছে। সবসময় আমি এটা মনে করে এসেছি, বয়সে বড়দেরকেও অসম্মান করে ছোট হওয়া, মানে বয়সে বড়দেরকে অসম্মান করা, ছোট করা কখনোই কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় নয়, কখনোই কোনো শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না। আমরা সেটা দিন রাত্রি দেখছি, হয় দালালের ভিডিও, না হলে এর ভিডিও, না হলে তার ভিডিওতে কন্টিনিউ আমরা দেখি যে একে অপমান করা, তারকে অপমান করা, একে ছোট করা, তাকে ছোট করা চলতেই থাকে। তো সেই জন্য বলছি যে আমাদেরকেও মানে সব কিছু জেনে তারপর মতামত প্রকাশ করা উচিত। তো আমি কাউকে ছোট করতে চাই না, কারো যদি আমার কথায় খারাপ লেগে থাকে তার জন্য সরি বললাম। আমি ব্যক্তিগত মতামতটা জানালাম, কারণ প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সেখানে এখনো আমাদের অনেক লোকজন বাস করে, তাদেরও অনেক লোকজন আমাদের এখানেও বাস করে, অনেক মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলোও দেখে। তো তাদেরকে কিন্তু সরাসরি অপমান করা হয়েছে কালকের লাইভটায়। তারাও কিন্তু আমাকে অনেকেই বলেছে যে এই জিনিসটা কিন্তু আন্টি আমাদের ভালো লাগেনি, আন্টি এটা কি হচ্ছে। আমাদের যদি কোনো অপমান করে, অবান্তর কথা বলে, তাহলে আরশকে সরাসরি বলার অধিকার বা প্রতিবাদ করার ক্ষমতা আমাদের সকলের আছে, অধিকার আমাদের আছে। কিন্তু আরশকে প্রতিবাদ করতে গিয়ে পুরো দেশটাকে অপমান করা আমার অন্তত ভালো লাগেনি। আমি এইটুকুনি বলতে এসেছিলাম আজকে, এটুকুনি বলতে চাইলাম। কারণ যারা আমাদের ভিডিও দেখে তারা কালকেও কিন্তু ওখানে অনেকেই প্রতিবাদ করেছে, অনেকেরই খারাপ লেগেছে, অনেকেই আনসাপ করে দিয়ে চলে যাচ্ছে, অনেকে হয়তো আমাদের ভিডিও দেখতেও আর আসবে না, কারণ আমরাও কিন্তু ইন্ডিয়াতেই বসবাস করি। তো জানি না এর প্রতিফলনটা কি হতে পারে বা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তবে খারাপ হয়েছে, ভালো কিছু হয়নি। উদ্ধত বা নিজের প্রতিপত্ত বা আদার্স কোনো কিছু দেখাতে গিয়ে আমি কাউকে ছোট করতে পারি না। সে মানুষই হোক, ধর্ম হোক, রাষ্ট্র হোক, দেশ হোক, বিদেশ হোক, কোনো কিছুকেই পারি না। পারি না। তো কালকের লাইভ ঐতিহাসিক শুধু না, হ্যাঁ ঐতিহাসিক শুধু নয়, বিশ্ববিখ্যাত লাইভ হয়েছে কালকে। জানি না দিনের পর দিন আরো কত কিছু আমাদের দেখতে হবে, শুনতে হবে, কারণ ক্ষমতা আমাদের তো নেই। আমাদের যদি এরকম ক্ষমতা কিছু থাকতো না, তো ক্ষমতার বলে যে কত কিছু করতে পারতাম, তো সেটা মনে হয় ভালো কিছু করতাম, কখনো খারাপ কিছু করতাম না, কখনো কাউকে ছোট করে নিজের ক্ষমতার ইয়েটাকে দেখানোর চেষ্টা আমি অন্তত করতাম না। আমার খারাপ লেগেছে, সেটা আমি বলতে এলাম সরাসরি। এরপরে হয়তো দেখবো বাহিনীর কেউ এসে আমাকে বলবে, আপনি এই কথা বলেছেন, আপনি ওনাকে ছোট করেছেন, আপনি তেনাকে ছোট করেছেন, আপনি ছোট, আপনি তাই। আগের থেকেই বলে রাখছি, কোনো লাভ হবে না, কারণ আমি না দেখবই না ওই কমেন্টগুলো। যেটা ভালো লাগবে না সেটা বলবো, যেটা ভালো লাগবে সেটাও অবশ্যই বলবো। তো যেটা দেখেছি সেটাই বলেছি, ভালো লাগেনি সেটাই বললাম, আর এটা উচিত নয়, সেই জন্যই বললাম। কারণ কাউকে পার্সোনাল খারাপ লাগলে পার্সোনালি বলা উচিত, তার দেশটাকে নিয়ে, তার জাতি ধর্ম বর্ণকে নিয়ে কখনোই কিছু বলা উচিত নয়। এটা আমার মনে হয়েছে, আমি বললাম। যার ভালো লাগবে না তার জন্য সরি। তো